আমার বড় ভাত খাওয়াই না। তাই মাংস খাইলে আমি আরো বেশি খুশি হতাম। বাড়িতে আর কেউ নেই। খালারা দেখছিলাম ঘোরাঘুরি করতেছে, মাইমার ফরিদ দায়িত্ব দিচ্ছে ডেকে নিয়ে আসার জন্য যে ভাত খাইছে কিনা। কি নিয়ে আইছে তার মানে খাইনি। খালা ভালো আছেন? ওই দুপুরে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করেননি? কি খাবেন, বিরিয়ানি না সাদা ভাত? কি খাবেন? সাদা ভাত? সাদা ভাত আর মাংস না? বুঝতে পারছি। তা আমাদের এই জায়গাটায় মানে আমার এখানে নাই, পাশের টাই দিব। হইলো মাংস আছে, আর হলো সাদা ভাত, বিরিয়ানি, আর ডিম ডাল এইগুলো আছে। মাছ পাওয়া যায়। ডাল আর ডিম দে, তাই ওই ডিম ডাল দাও, ডাল ডাল দিয়ে একটু ভাত দেওয়া খাই যায়। খেলাম না। বাসা কোথায়? ওই নলতা জমানিতি বাপ, নলতাইছে উমানিতি। ওই সৈদুল ডাক্তারের বাড়ির এই পাশে। ওকে, একজন খালা কিন্তু সাদা ভাত আর ডিম ডাল খেতে চাইছে। তো আমি কিন্তু সব সময় কিন্তু মাংস দিই। তো উনি বলতেছে উনি মাংস খায় না। তো এই যে মাহিমের এখানে দেখতেছেন খালা চাইছে যে ডিম ডাল আর ভাত খাবে। মাছ খাইতে চাইছিল, কিন্তু আমার এখানে তো আশপাশে কোথাও মাছ পাওয়া যায় না, এই জন্য মাছ খাওয়াইতে পারলাম না। দেখুন মাহিম কিন্তু কত কষ্ট করতেছে। মাহিম আমার সাথে অনেক সময় দেয়। বেসিং আছে, আপনি হাতটা ধুয়ে নেন। আপনি লাঠি ছাড়া চলতে পারেন না? লাঠি ছাড়া চলতে পারেন না? পানি দিচ্ছে খালা। যা পারেন তাই খান, সমস্যা নেই। খালা মাছ বলি খুবই ভালো হচ্ছে, কিন্তু আমাদের এখানে শোনা মাছ পাওয়া যায় না খালা। আর সবসময় মাংস খাওয়াই, তো আপনি কিছু মাংস খাবেন না? আল্লাহ আল্লাহ, এই যেরকম করে তোরা এছাড়া আরো বড় যেন, আরো বড় করে আল্লাহ। কেউ 10 টাকা দেয়, যেসব দোকানে করি 10 টাকা, 5 টাকা দেয়, 10 টাকা। বাড়িতে আর কেউ নেই। বাড়ি আছে, বাড়ি আছে, ওই দুটো বউ আছে, ছেলেরা সব যাচ্ছে টাকা লোকের টাকা। ছেলেরা দেখাশোনা করে না। ছেলেরা দেখছে সব যাচ্ছে টাকা। উয়া তুলে দিয়েছে টাকার বাড়ি বেঁধে, আর একটা ওই হোটেলে মচলে এখানে ওখানে করতে। আর আপনার দেখাশোনা করার কেউ নেই? আমার দেখাশোনা করবার কেউ নেই। যেখানে তো মুখ জায়গায় রয়েছে, তাই যাই গেলে দুটো খাই দেয়, মন করে তো 20 টাকা দেয়, হয়তো 100 টাকা দেয়। আল্লাহর মসজিদ লোকে 4-4 সময় দেয়, তাই সারা বছর। আপনার বাসায় কি আপনি একাই থাকেন? না, পাশে বউরা থাকে। মানে পাশে বৌমারা থাকে? আমার আলাদা একটা রুম আছে, ছোট্ট করে। পয়লা ভাতার টাকা দিল, তাই টিন কিনেলাম। কিনে তাই ছোট্ট করে লোকের কাছে বাস করতেছে, এই ভাত করলে। তাই একটা ছোট করে লোকের দেখে দুটো হাত পায়ে ধরে দিতে, একটুখানি ছোট্ট করে হেঁটে সড়কে বানিয়ে দেবেন। আপনি তো খাওয়া দাওয়া শুরু করেন। লবণ লাগবে? আচ্ছা ঠিক আছে, একটু লবণ। মাহিম, তো খালার জন্য একটু লবণের ব্যবস্থা করো। খালার লাঠিটা তো দেখতেছি অনেক সুন্দর লাঠি। ওই কাঠমিস্ত্রির দোকান দিয়েছে না? তো আজকে খালাকে ডেকে নিয়ে আইছে, মাহিম আর ফরিদ দুজন ডেকে নিয়ে আইছে। তো আমার সাথে মাহিম, ফরিদ, আরো হলো আরেকজন আছে মাহিম, আপনারা চিনেন। তো আমার সাথে সবাই কম বেশি সময় দেয় এবং সাপোর্ট দেয়। তো তাই সাপোর্টে আমার অনেক সুবিধা হয়, কারণ একার পক্ষে কোনো কিছু করা সম্ভব হয় না। একার পক্ষে আসলে সবগুলো ম্যানেজ করাটা সম্ভব হয় না। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের যেন আপনারাও কাজ করেন, আপনাদের ভিতরে যেন অনুপ্রেরণা আসে, সেই কারণে আমি কাজগুলো করি। তো আমার এই ভিডিও দেখে আপনারাও একজন, বেশি না একজন করে খাওয়ান, সপ্তাহে কিংবা মাসে একজনের খাওয়াইলে কি হবে, অনেকেই কিন্তু পেট ভরে খেতে পারবে। আসলে যখন পেটে ক্ষুধা থাকে তখন হলো এক মুঠো ভাত আর সামান্য তার সাথে একটু ডাউল হলেও কিন্তু খাইতে পারে। তো এই জায়গাটা থেকে আপনারাও এগিয়ে আসেন, আপনাদের জায়গা থেকে আপনাদেরও ভালো লাগবে। তো আমার এই খালা, আপনার আর কিছু লাগবে? আর কিছু লাগবে না? ইতি যথেষ্ট। আমার বড় ভাত খাওয়াই না। তাই মাংস খাইলে আমি আরো বেশি খুশি হতাম। আজকের স্পন্সর বলেন কিংবা আর্থিক সহযোগিতা ফুড ভিউ অ্যান্ড ক্যাফে। তো ফুড ভিউ অ্যান্ড ক্যাফের অর্থায়নে কিন্তু আমি খাওয়াই কিংবা যে প্রোগ্রামগুলো করি,
যেভাবে কন্টেন্ট তৈরি করি সম্পূর্ণটা কিন্তু ফুড ভিউ অ্যান্ড ক্যাফে থেকে যে অর্থটা আসে সেই অর্থটা দিয়েই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। আপনারা ফুড ভিউ অ্যান্ড ক্যাফের সাথে থাকবেন, যুক্ত থাকবেন, এবং তাহলে আমি আরো ভালো কিছু করতে পারবো। কারণ ফুড ভিউ অ্যান্ড ক্যাফেতে যেরকম অর্থ জেনারেট হবে তত কিন্তু আমার মানবিক কাজ আরো ভালো ভালো কাজ আনতে পারবো এবং আপনাদের দেখাইতে পারবো। সকলকে ধন্যবাদ। ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন।